আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়ির লোকাল মুরগি জব করছি। তা আপনার ভাইয়া কাজে গেছাল, আমি কই কি আজকে তো তরকারি নাই, তাহলে আজকে মুরগি ধইরা জব করি। তো এই যে লোকাল মুরগি জব করছি, এখন কুইডা নেই মাংস কুইডা পাইছে ধুইয়া নিয়ে এলাম পাকঘরে। এখন আদা রসুন পেঁয়াজ মরিচ সব শিলপাড়ার মধ্যে বাইটা নেবো। এই দেখো ধুইয়া নিছি। এই যে আদা পেঁয়াজ রসুন কাঁচামচ শিলপাড়ার মধ্যে বাইটা নেই। শিলপাটার মধ্যে মশলা গুনা বাইটা নিলাম, শেষ মশলা বাটা হয়ে গেছে। মাংসতে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামচ বাটা আদা বাটা করে দিছি। হলুদ গরম মশলা জিরা ফাঁকি শুকনা মরিচের ফাঁকি রাঁধুনি হচ্ছের ফাঁকি লবণ। এখানে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব। মশলা দেওয়া হয়ে গেছে, চুলায় আগুন দিছি, কড়াই বহাই দিই। মাংসগুলা ভালো করে মাখিয়ে নিতেছি। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হচ্ছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজকে চামচ দিয়ে নাবো, খুন্তি নেই নেই। পেঁয়াজটা নাল নাল হচ্ছে, এখন আমি মাংস দিয়ে দিব। মুরগির মাংস কষানো পানিকে অল্প পানি দিয়ে দেব।
কষানো হয়েছে, এখন আমি ঝোলে পানি দিয়ে দিই। ধনিয়ার পাতা কাইটা রাখছিলাম, এখন দিয়ে দিব মাংসের মধ্যে। তরকারি আমার হয়ে গেছে, উদলা করে কি দেখাবো, আমাদের এখানে লাইন গেছে, নামে নেই। বিসমিল্লাহ, পানি গরম দিই। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আপনার ভাবি মুরগি পাইলে এটা বড় কইরে জব করছে, তো সেটার মাংস দিয়ে আজকে ভাত খাম। তো রান্না হয়ে গেছে, বিসমিল্লাহ হাত দিলাম, তখন খাই। তো মুরগির মাংস, লোকাল মুরগির মাংস, দেশি মুরগির মাংস বাড়ির, তো খাই আপনাকে বলি কিরকম স্বাদ দিছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একবারে খালি কষানো করছে, জলও রাখা নাই। দেশি মুরগির মাংস কষে খেলে অনেক স্বাদ লাগে, কোনটা দিলে আপনার মাংস স্বাদ পাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে রান্না। সেই সাত রান্না হয়েছে। শীতের মধ্যে আপনার গরম গরম তরকারি ভাত খাইলে স্বাদ লাগে। তো বন্ধুরা, আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খাইতে ভালো লাগতেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।